শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। এই মুহূর্তে স্মৃতিসৌধে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই মুহূর্তে এখন সেখানে কি চলছে? শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে এখন বেশিরভাগই যারা আসছেন, আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারাই আসছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি, যেমন পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদেরও কিছুক্ষণ আগে দেখলাম যে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি চলে যাবার পর তখন শ্রদ্ধা নিবেদনে কিন্তু যেসব মানুষ বাইরে দাঁড়িয়েছিলেন, একটি চাপ ছিল, তখন অনেকখানি ভিড় ছিল। সেই ভিড়টা একটু কমে যায়, এখন কিন্তু বেশ ঢিলেঢালাভাবেই যারা আসছেন তারা নির্বিঘ্নেই বেশ ভালোভাবেই ফুল দিতে পারছেন এবং সেই দীর্ঘ সারিতে তাদের দাঁড়াতে হচ্ছে না। তবে এটি আবার ঘণ্টাখানিক পরে কিন্তু পরিস্থিতি আবার বদলে যাবে। বিভিন্ন বারের ধারাবাহিকতায় আমরা এমনটিই দেখেছি যে কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বেলা বাড়ার সাথে সাথেই হাজার হাজার মানুষ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এখানে আসবেন এবং সেই ভিড়টি কিন্তু আরও বাড়বে। তখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসবেন। সকালে ঠিক 5:57 মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বাধীনতার এই 48 বছরে শ্রদ্ধা নিবেদনের পর্বটি শুরু করেছেন এবং শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রী পরিষদের সদস্যরা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, ঢাকার 2 মেয়র সহ সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন এবং তার পরপরই কিন্তু এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই মন্তব্য বইতে তারা স্বাক্ষর করেন এবং তাদের মন্তব্য লেখেন এবং এরপরই এখানে এটি খুলে দেওয়া হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, এবং তখন থেকেই এই মানুষের শ্রদ্ধা নিবেদনের ঢলটি চলছে। এবার আমরা স্বাধীনতার 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। এরপর আমরা আর 2 বছর পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পথে বাংলাদেশ, অর্থাৎ স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠিত হবে। এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত হবার জন্য যে ক্রাইটেরিয়াগুলি পালন করতে হয় তার মধ্য দিয়ে আছে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেন উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে যায়, সেটি একটি লক্ষ্য। এবং এদেশের মানুষের আর্থসামাজিক যথেষ্ট উন্নতি হয়েছে, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান তাদের বাণীতে সেগুলি উল্লেখ করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তুলবার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনো অনেক দূর যেতে হবে। বাংলাদেশের অনেক উন্নতি এবং অগ্রগতি হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে, ন্যায্যতা, সমতা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায়, সাধারণ মানুষের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে আরও অনেক কাজ করবার বাকি। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন জনগণ তাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থার প্রতিফলন তারা দিতে চান তাদের কাজের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধের যেই স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সবাই মিলে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়। আমরা দেখেছি যে বাংলাদেশের কিন্তু আমরা এক বছর স্বাধীনতা দিবস এলে অথবা বিজয় দিবস এলে এইরকম দিবসগুলিতে এক ধরনের দাবি আমরা দেখেছি। একটি সময় আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিল সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এবার আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধীদের বিচার, যখন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, যখন অনেকের ফাঁসি রায় কার্যকর হয়েছে, অনেকের সাজা কার্যকর হয়েছে, অনেকের আবার বিচার চলছে, ঠিক সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের মূল যেই গণহত্যার নীল নকশাকারী তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিটি কিন্তু জোরালো হয়ে এসেছে। অর্থাৎ যেই পাকিস্তানিরা যারা বাংলাদেশের এই গণহত্যার নীল নকশা করেছিল, মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস বাঙালির উপর অত্যাচার, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই পাকিস্তানি সেনা কর্মকর্তা, পাকিস্তানি সামরিক জান্তা তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতে তাদেরকে বিচার করার দাবি জানিয়েছেন এবং সেই বিচারের দাবিটি কিন্তু এবার অনেক জোরালোভাবে এসেছে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা সেজন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন এবং একই সঙ্গে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারকে আরও সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে তারা এই ব্যাপারে যথাযথ কূটনৈতিক তৎপরতা চালাবেন এবং দেশবাসীকেও এই চাপ সামাজিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন অনিমেষ কর।
স্বাধীনতার আরো খবর জানাতে এবার চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রামের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, শহীদদের স্মরণে চট্টগ্রামে কি কি আয়োজন রয়েছে এবং বিশেষ বিশেষ স্থানে বা শ্রদ্ধা নিবেদনের স্থানগুলোতে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? 5:52 চট্টগ্রামের আসলে কর্মসূচি শুরু হয়েছে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমুন নাসিরউদ্দিন তিনি ফুল দিয়ে এখানকার যে স্বাধীনতা দিবসের কর্মসূচি সেটি শুরু করেছেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সহ সরকারি যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। তো এখন আমি আছি চট্টগ্রামের যে শহীদ মিনারে। এখানে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং তারা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। আর সারাদিনের কর্মসূচি যদি বলি, আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের উদ্যোগে যেমন বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, একইভাবে সরকারি উদ্যোগও বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে আজকে আসলে সকাল 8টা থেকে চট্টগ্রামের যে এম.এ. আজিজ স্টেডিয়াম, সেখানে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে যে মনোজ্ঞ যে ডিসপ্লে অনুষ্ঠিত হবে, সেখানে কুচকাওয়াজে অংশ নেবেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের উদ্যোগে আলাদা করে বাকুলিয়ার যে স্টেডিয়াম, সেখানে কর্মসূচি রয়েছে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজমুন নাসিরউদ্দিন আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে মহানগর আওয়ামী লীগ, উত্তর জেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠন, পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর আলাদা করে কর্মসূচি রয়েছে এবং একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও আমরা দেখেছি বিশেষ করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করছেন। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এবার কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমরা গতকাল থেকেই দেখেছি। যে গতকাল বিশেষ করে বিকেল থেকে বিভিন্ন জায়গায় যে ঝটিকা তল্লাশি চালানো হয়েছে এবং এরপরে যেসব স্থানে যে বিশেষ করে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে সেখানে আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে, এবং সাধারণ গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে। এবং এই চট্টগ্রাম শহীদ মিনারও আমরা দেখেছি প্রতিবারের মতো এবারও দুই দিকে আর্চওয়ে স্থাপন করে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করছেন। পাশাপাশি পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও এখানে আছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। এবার রাজশাহী থেকে জানাবেন মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে শহীদদের স্মরণে বা স্বাধীনতা দিবস উদযাপনে কি কি আনুষ্ঠানিকতা থাকছে বা হচ্ছে? রাজশাহীতে কিন্তু স্বাধীনতা দিবস বা শহীদদের স্মরণে সকাল থেকেই দিনভর কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সকালে দেখেছি যে সকাল ঠিক 6টার সময় কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য যারা আছে তারা কিন্তু সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি তারপর থেকেই কিন্তু রাজশাহীর যে নগরীর যে অন্যান্য শহীদ মিনারগুলো আছে, ভ্রমণবন পার্ক, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসবই কিন্তু আমরা দেখেছি যে যারা আছেন তারা কিন্তু শহীদ মিনারে যাচ্ছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সকাল 7টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহান তিনি তার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও দিনভর কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 8:30 রাজশাহী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু সেখানে ডিসপ্লে প্রদর্শন করা হবে। সেখানে অভিবাদন গ্রহণ করবেন জেলা প্রশাসনের যে পুলিশ বা শীর্ষ যে পুলিশ কর্মকর্তারা আছেন, বিভাগীয় কমিশন আছে, তারা এই সব প্রোগ্রামের মধ্যে কিন্তু রাজশাহীতে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, গতকালকে রাজশাহীর যে ডিআইজি এম খুরশিদ হোসেন তার সাথে আমার কথা, তিনি মূলত বলছেন যে এই স্বাধীনতা দিবসে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি না হওয়ার তিনি অনুরোধ জানিয়েছেন। এটি কিন্তু পুলিশের নিয়মিত কাজ এবং এই আজকে দিনভর যেসব কর্মসূচি হবে সেগুলোর জন্য নির্বিঘ্নে সম্পূর্ণ, সেই জন্য পুলিশের এই আয়োজন। সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের মানুষ কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছে বা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন? স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রংপুরে কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল 6:01 বিভাগীয় কমিশনার
বিভাগীয় ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ সিটি মেয়র 1.5 মিনিটে কিন্তু এই কর্মসূচি উদ্বোধন করেন। তবে রংপুরের যে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রংপুর স্টেডিয়ামে ডিসপ্লে উদ্বোধন। তবে রংপুরে কিন্তু যে আমি যে আইন শৃঙ্খলার কথা বলি, যে সকালকে রাত 12টা থেকে কিন্তু রংপুরে বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তারা বিভিন্ন যাতে নাশকতা না হয় সেদিক দিয়ে এগুলো করেছেন। তবে পুষ্পার্পণের মধ্য দিয়ে কিন্তু সকালে যে কর্মসূচি গ্রহণ করেছেন সেটি কিন্তু রংপুরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রংপুরের মডার্ন মোড় অজ জোনে কেন্দ্রীয় শহীদ মিনারে করেছেন সিটি মোড় মোস্তাফিজুর রহমান মোস্তফা। তবে রংপুরের স্টেডিয়ামে সকাল 8টায় শুরু হবে ডিসপ্লে। এই ডিসপ্লে কুচকাওয়াজের মধ্যে দিয়ে কিন্তু ডিসপ্লে শুরু হবে। তবে সব মিলিয়ে রংপুরে কিন্তু এবারে আয়োজন কিন্তু একটু ভিন্ন রকমের। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ শুরু করে বিভিন্ন ফুল দিয়ে যে সব ফুলের দোকানগুলোতে আমি দেখেছি যে এত ভিড় যে লক্ষ্য করা গেছে যে বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন লোকজন কিন্তু সেখানে ফুল কিনে তারা আজকে পুষ্প অর্পণ করছেন এই শহীদ মিনারে। ঢাকা, রংপুর এবং রাজশাহী থেকে স্বাধীনতা দিবস উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।